হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনাকে স্বাগতম এএফএম ব্লগ। আজকে আমি ভিডিও করবো সুজুকি জিক্সার মডার্ন বাইকের ভালো দিক এবং খারাপ দিক। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব। তো গাইজ, আপনাদেরকে সুন্দর একটি ব্লগ উপহার দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি একটি নিরিবিলি পরিবেশে। নিরিবিলি পরিবেশে যাওয়ার পর আপনাদেরকে একটি সুন্দর ব্লগ উপহার দেব। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি হলো গাজীপুর ভান্ডারার এদিকে। আশেপাশে আর কোথাও নিরিবিলি পরিবেশ না পেয়ে আমরা এইদিকে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের আকাশ ভাই। আকাশ ভাই হচ্ছে ডিজে প্রো রাইডার। সেই জন্য তার গাড়ির কোনো মাঠঘাট লাগে না। সেজন্য তাই গেলে ব্রুম ব্রুম করে টানে। তো গাইজ, আমাদের এটা হচ্ছে নিউ ব্লগ। আশা করি তেমন ভালো হবে না, তারপরেও যেটুকু হয় এইটুকুই। সামনে অনেক ভালো ভালো ভিডিও পাবেন। আপনারা নিয়মিত আমাদের ভিডিওটি দেখতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো বাটন চাপ দিয়ে রাখবেন। তো গাইজ, ভিডিওটি কোনো ভুল টুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলেন এবার যাওয়া যায়। এটা হচ্ছে আমরা গাজীপুর এলাকায় মৌচাক চা বাগান রুটে যাইতেছি। ভান্ডারা পার হইলাম, ভান্ডারা পার হয়ে যাইতেছি। এই যে সামনে একটি সুন্দর একটি জায়গা আছে, আমরা অবশ্যই এই জায়গার মধ্যে তো থামবো। আমি আর বেশি রাইড না করে আপনাদেরকে ভালো দিক এবং খারাপ দিক এগুলো সুন্দর করে দেখাই দেব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। আশা করি আপনারা নিয়মিত নতুন নতুন ব্লগ পাবেন এই 2024 সালে। তো আমরা এখানেই থেমে যাব এবং গাড়ির ভিডিও করব। তো দেখতে থাকেন আপনারা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আজকে আমি আমার সুজুকি জিক্সার বাইক নিয়ে আপনাদেরকে ভালো এবং খারাপ দিক জানাবো। সো গাইস, আজকে আমি আপনাদেরকে দেখাবো এটার খারাপ দিক এবং ভালো দিক। এই গাড়িটা হচ্ছে আমার 4000 কিলোমিটার ইউজ করা, সেজন্য আমার অনেক এই গাড়িটা সম্পর্কে হালকা অভিজ্ঞতা হয়েছে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটার সবচেয়ে আগে প্রথমে হচ্ছে খারাপ দিকগুলোই বলি, কারণ আগে যদি আপনাদের মন নষ্ট করে দেই পরে কি হবে জানি না। এটার সবচেয়ে প্রথমে খারাপ দিক যেটা, এটার হচ্ছে গিয়ার প্রবলেম নিয়ে। এটা হচ্ছে গিয়ারটা অনেক হার্ড থাকে। এটা হচ্ছে গিয়ার, এই গাড়ির গিয়ারটা যে এত হার্ড থাকে সেটা আসলে অন্যান্য গাড়ির চেয়ে অনেক বেশি, সেটা আসলে বলার মতো কোনো ভাষা নাই। এই গিয়ারটা অনেক হার্ড, তবে আমার 4000 কিলো চালানোর পরে একটু ফ্রি হয়েছে। দ্বিতীয়ত, এটার সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে এটার ওই এলইডি যে লাইট থাকে, এখনকার আসলে কোনো গাড়িতে এলইডি লাইট ওইভাবে চলে না, কিন্তু এই গাড়িটার সবচেয়ে একটা বেশি খারাপ দিক, রাত্রে কোনো দেখা যায় না, এটা লাইট থাকে। এটা হচ্ছে হ্যালোজেন লাইট। কারণ আমরা এই হ্যালোজেন লাইটটা চেঞ্জ করে এলইডি লাইটটা লাগাইছি, এখন মোটামুটি বেশ আলো হয়। আর এটার খারাপ দিক হচ্ছে তারপরে হচ্ছে 3 নম্বর যে খারাপ দিকটা হচ্ছে এটার ক্লাসটা অনেক হার্ড থাকে। মানে এই ক্লাসটা যে অনেক হার্ড, এটা একটা খারাপ দিক। তারপরে হচ্ছে এই গাড়ির পিলিয়ন নিয়ে সমস্যা। যে কোনো পিলিয়ন নিলে কমফোর্ট ফিল করতে পারে না এবং পিলিয়ন খালি সামনের দিকে আগায়, এটা একটা সমস্যা। তো গাইস, এই গাড়িটাকে আমি বেশি পচাবো না, আর তেমন এটা খারাপ দিকও নাই। এখন আমরা চলে আসবো ভালো দিকের ক্ষেত্রে। যেমন এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, এটা হচ্ছে মাইলেজ। এটা একটা সুজুকি জিক্সার কার্বোরেটর বাইক, তারপরেও আমরা যে মাইলেজ পাই এটা অসাধারণ, এটা বলার মতো কোনো আমার ভাষা নাই। দ্বিতীয়ত, এটা হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে এই গাড়িটাতে আমরা তারপরে হচ্ছে এটা ভালো দিক, এটা হচ্ছে আপনি লং টাইম যদি ইউজ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আপনি দেখা যায় যে একটানা 300-400 কিলো আপনি ট্যুর করতে পারবেন, সেক্ষেত্রে অনেক কমফোর্ট ভালো। আর এটার
সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা ব্রেকিং। এটা যে ব্রেকিং যে এত পারফরমেন্স ভালো দেয়, আপনার সামনেরটা ডিস্ক, তারপরে পিছনেরটা হলো ড্রাম ব্রেক, তারপরে পিছনেরটার পারফরমেন্স অসাধারণ, সেটা আসলে বলার মতো না। তো আপনাদের কাছে আমি আরেকটা কথা বলি নাই, এটার আরেকটা খারাপ দিক আছে, এটা হচ্ছে হরেন। এটার কেন যে জানি না, কোম্পানি এই এত বড় একটা গাড়িতে একটা হরেন দিয়ে দিল, সেটা আসলে ভাবার মতো না। এই হরেনটা অনেক সময় অনেক কম হয়, দেখেন হরেনটা অনেক কম। এই হরেনটা চাইলেও কোম্পানি দুটো দিলে অনেক ভালো হতো। তারপরেও যে হরেন আছে খারাপ না, ঠিক আছে। আর হাইওয়েতে গেলে অনেক সমস্যা, যেমন আপনার হচ্ছে এলইডি লাইটটা ছিল, আপনার হচ্ছে হ্যালোজেন লাইট, যেমন হ্যালোজেন লাইটে হাইওয়েতে তেমন আলো হতো না, তারপরে আমরা একটা এলইডি লাইট লাগাই নিয়েছি, এখন পারফরমেন্স অসাধারণ, যা বলার মতো না। লাইটের মডেল হচ্ছে M8। তো গাইস, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ওকে।